ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভাই কি নাম জানো আপনার? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম। আব্বার নাম? মুতালেব মন্ডল। মোতালেব মণ্ডল। গ্রাম? গ্রাম মোহাম্মদ চৌ। মোহাম্মদ জমা। আমরা যে জায়গায় কথা বলছি এই জায়গাটার মাঠের নামটা কি বলেন একটু? এটা কৌতোপাড়া মাঠ। কৌদপাড়ার মাঠ, জি। মানে মোহাম্মদ জুমা কৌতোপাড়া। মোহাম্মদ জমা কৌদপাড়া। জি। তা আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি, এটা কিসের জমি জানো ভাই? এটা সবজি আবাদের জমি, ভুট্টার জমি। কি ভুট্টা এটা? এটা হাসান 55। হাসান 55। আমরা দেখছি হাসান 55। হাসান 55 বীজ আপনি কোথা থেকে নিলেন? আমি নিচে এই যে আমাদের গ্রামে হাসান ভাই আছে, হ্যাঁ। ওর নামও হাসান, আচ্ছা। কিন্তু ওই ভুট্টার নামও হাসান। ভুট্টার নামও হাসান। হ্যাঁ, হাসান হাসান ভাই বুঝলো যে ভুট্টাটা খুব ভালো ফলনের ভুট্টে। হুম। তা এবার ভাই লাগি দেখেন আচ্ছা। কেমন ফলন হয়। তা লাগি দেখছি আল্লাহর রহমতে ভালোই মুসা, বেশ বেশ ভালোই বড় বড় মুসা হয়েছে। মানে কেমন বড় হয়েছে একটু ভালো করে বলবেন, মানে ভালো, খুব সঠিকটা ভালো বড় বলবেন। মুসা হয়েছে, এক হাত কোন মুসা হয়েছে। এক হাত করে মোচা হয়েছে। এক হাত কোন তাতে করে আপনি কি মনে করছেন যে ফলন কেমন হতে পারে? আশা করছি ফলন খুব ভালো হবে, খুব ভালো হবে। জানা মতে ভালো হবে। আচ্ছা, আপনার জমির ভিতরে আমি যে জিনিসটা বুঝতে পারছি যে মুসার কোনো ছোট বড় সাইজ আছে কিনা? না, ছোট বড় সাইজ নেই, ভুট্টার মুসা একই রকম। একই রকম? হ্যাঁ, আমার জীবনে ভুট্টা করে আমি এত বড় মুসা পাই নিয়ে যাও এত বড় মুসা আপনি পাননি? না। তাহলে আমরা আজকে কথা বলছি, আজকের তারিখ হলো 29/3/2023। আজকে খুব সম্ভবত মঙ্গলবার। এখন বেলা প্রায় 12:30 বাজতেছিল। তো এখন আপনার এই কতটুকু জমি এটা? এটা 10 কাঠা। 10 কাঠা জমি। আমি যদি বলি যে ভাই একটা মোচা একটু ছড়াতে হবে বা ছড়িয়ে লাম্বাই গুনবেন আড়ে গুনবেন, আমরা যদি একটু মাঝখানটাও একটা মোচা যদি চিকেও ফেলি তো আপনার সমস্যা? না না, কোনো তো সমস্যা সমস্যা যদি না হয় তাহলে আমি কথা বলার শেষে এটা করব। আমি একটু হাসান ভাইয়ের সাথে কথা বলি। হাসান ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আমি আপনার নাম হলো হাসান, জি। ভুট্টাও হাসান। ভুট্টা ভালো। এখন আপনার হাসান 55 সামনেই কথা বলছি, ব্যানারও আছে হাসান 55 না? জি। তো যাই হোক, এখন আপনি বলেন যে ভুট্টাটা আপনি নিজে হাতে দিয়েছেন এবং আপনি আমার জন্য অনেক কষ্টও করেছেন। আমি বুঝতে পারছি যে না হলে আমার এত বীজ বিক্রি হতো না, এত প্রচারও হতো না। তো যাই হোক, প্রচার করে আপনি কি মনে করছেন যে আপনি ঠকেছেন না জিতেছেন? ভাই মনে হচ্ছে আমি খুবই একটা মানুষের কাছে ভুট্টাটা ভালো হওয়ার কারণে এখন একটা মানুষ সবাই বলছে হাসান ভাই তুই যে বীজ দিয়েছি আমাকে মাঠের ভালো ভুট্টে, তো ভুট্টে সামনেবার আমরা সবাই লাগাবো, খুব সুন্দর যে ভালো মোচা হয়েছে এবং ফলনও ভালো হবে। ফলন ভালো হয় এখন তো বোঝা যাচ্ছে না, ফলন কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমি দুই জায়গায় মানে আমার দুই জায়গার থেকে ফোন আসছে। কালকে যেটা বললো আব্দুল ভাই, সেটা বললো 48 আর একটা 47, মানে এক মন ওই যে মাইরি নিয়েছে ওরা মানে বেচাই। তো হ্যাঁ, তো বলছে যে ভাই আমার 48 মনই হয়েছে। তা বলছে যে আর যারা কাটিয়েছে বলছে যে আমার 50 পার হয়ে যাবে, আমরা এরকমই শুনছি। তারপরে বাস্তবটা আবার আপনার কাছেও আমরা শুনবো যে ফলনটা। তো যাই হোক, আমি আপনার ভুট্টা দেখে পছন্দ তো ভাই খালি আমি পছন্দ নাই, আমার মাঠে ভুড়াইতে যে যায় সে বলে যে ভুট্টে এরকমই হতে হয়, যে খরচ খরচা করে ভুট্টে এরকম না হয় তাহলে ফলনে ফলে আমাদের লস, সবাই লস। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই মাঠের ভিতরে যে অনেকের গাছ মারা যাচ্ছে, জি মানে অটোমেটিক ভাইরাস। ভাইরাস, এটা আমার এই হাসান 55 এই জাতের ভিতরে কোনো আছে কিনা? এখন আমি যে কয়জনের বীজ দিয়েছি তার ভিতরে আমার একজন বলেছে খালি আর যেটি 50 জন বীজ নেয় 49 জন কেউ কইনি। আচ্ছা, একজন বলছে যে আমার কইরাছে, এখন না করে সেই ভালো জানে। আচ্ছা, কিন্তু যেটি অমনে হইতো তাহলে তো আদার মাসে হতে হইতো, হ্যাঁ, হয়েছে একজন, বেশি সংখ্যায় বেশি হতে হতো। সংখ্যায় বেশি হতো। তো যাই হোক, আমি এটা বলি যে এটা কিন্তু জাতের সমস্যা না, রোগ। এটা হলো ভাইরাস। মানুষ যেমন স্টক করে, এখন গাছ স্টক করছে, আগামী দিনে আরও বাড়বে। তো যাই হোক, আমরা এই কথা বলে শেষ করছি। আমি সুজনের সাথে একটু কথা বলি। সুজন, ভোটটা তো আমরা মাঠ অনেকেই দেখলাম এই পর্যন্ত নাকি, আবার আজকেও আসলাম ভোটটা দেখতে। তো তোমার ধারণায় কি মনে হচ্ছে যে এরকম মাঠ তুমি কয়টা দেখছো? মোটামুটি আমরা যতগুলো ভুট্টা দেখেছি, টিদাহ গোষ্ঠ বিহার, মানে সব মিলে এই ভুট্টাটা আরো অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে কিছু না হলে ভুট্টাটা যদি কাটে এই চাষি ভাই 48 থেকে 50 মনের উপরে ফলন পাতে পারে, আমার যা ধারণা। আমারও ধারণা ভুট্টাটা 50-এর পার হয়ে যাবে। জি। এখন বাকিটা আল্লাহ ভরসা। সব মিলে বোঝা যাচ্ছে মানে মুসা একটাও ছোট বড় নেই, সব একই সাইজের মুসা। আর গাছ হাতে আমরা দেখি সবাই মিলে কোনো রোগ বাগ নেই, ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে। আচ্ছা, আমি আর একটু ভাইয়ের কাছে আসতে চাই যে একটা মুসা আপনি ভাঙবেন, আমি ক্যামেরাটা একটু অফ রাখছি, আমরা গুনবো ভাঙবো, তারপর শেষে আবার ক্যামেরার ভিতরেই নেব। ইব্রাহিম ভাই, আমরা তো এই আপনার জমির মুছা আবার আমরা একটু ছড়ালাম নাকি? তা আপনার হাতে যেটা আছে এটা তো একটা গাছে একটা মুসা নাকি? কিন্তু আরেকটা ছিল ছোট, আমি দেখছি। হাসান ভাই, আপনি যে হাতে আছে এই মুসাটা কয়টা ছিল একটা গাছে? এই মুসাটা এক গাছে দুইটা ছিল, কিন্তু দুইটা মুসাই একরকম। আপনি ওই মুসাটাও হাতে নেন?
এই যে এই দুটো মোচা ছিল একই গাছে, একটা গাছে দুইটা মোচা ছিল, দুইটা মোচা একই রকম নাকি? একই রকম। তো যাই হোক, আমরা দেখছি দুইটা মোচা একই রকম, ভাইয়ের হাতে একটা, মানে এখন দেখেন দুইটা মোচার সংখ্যা বেশি না একটা মোচার সংখ্যা বেশি? একটা মোচার সংখ্যা বেশি, মানে আলির করলে পাতলা জায়গায় দুইটা হয়েছে, ঠিক আছে? এটা দুইটা মোচা হবে না, একটাই হবে। তো ধন্যবাদ ভাইকে। আমরা একটু ওই কোনায় যাব, ব্যানারটা নিয়ে যাব কোনাকুনি। ধন্যবাদ, এটা হাতে রাখেন ভাই। সালাম আলাইকুম।